সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতে ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আজকে আমরা এই জান্নাতি বাগানে এসেছি। এখান থেকে আমরা কিছু শিখার জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই মহতি মাহফিলে এসেছি কিছু শিখার জন্য। দুনিয়াতে আমরা কি জিনিস পালন করলে, কি জিনিস আমল করলে আমাদের পরকাল সুখময় হবে, শান্তিময় হবে, এই জন্য আমরা আজকে এই জান্নাতের বাগানে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের জীবনে তিনটা জিনিসকে অ্যাপ্লাই করতে পারি, তিনটা জিনিসকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনার আমাদের সকলের দুনিয়া এবং আখিরাত সুখময় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই তিনটা জিনিস আপনি আমি আমাদের জিন্দেগিতে অ্যাপ্লাই করলে কামিয়াব হবেন, সেই তিনটা জিনিস জানার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলেন, জানার দরকার আছে না নাই? এক নম্বরে হচ্ছে নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। কোন নবীর মহব্বত? যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র কিছুই সৃষ্টি করতো না, ওই নবীর মহব্বত আপনার সর্বপ্রথম প্রয়োজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীর মহব্বতের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে রাজি খুশি করতে চায়, আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেন আমার নবীকে ভালোবাসে, আমার নবীর সন্তুষ্টি অর্জন করে এবং আমার নবীর উপর বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করে, তাহলে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু রাজি হয়ে যাব তেমনটা নয়, এই রাজি খুশির বিনিময় আমি আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহগাতাগুলো মাফ করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি আমি আল্লাহর অনুসরণ করতে চাও, আমি আল্লাহর অনুকরণ করতে চাও, তাহলে আমার রসুলের অনুসরণ করো, আমার রসুলের অনুকরণ করো। যদি রসুলের অনুকরণ রসুলের সুন্নাহ অনুযায়ী তুমি আমি চলতে পারি, তাহলে আমাদের সকলের জিন্দেগি সুখময় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম লাগবে নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। নবীর মহব্বত ছাড়া আমাদের কোনো কিছু কি হবে না, কাজে আসবে না। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত। কি? আল্লাহর ইবাদত। আমরা যদি আল্লাহর ইবাদত যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যে কি? 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ। আজকে তো আমরা ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লি পাই না হুজুর, মসজিদের মধ্যে খালি হয়ে যায়। শীত যখন যত বাড়তেছে মসজিদে মুসল্লি তত কমতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নবীর মহব্বতের পরে হচ্ছে আল্লাহর ইবাদত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমাদের যে ইসলামের 5টা স্তম্ভ, কয়টা? 5টা স্তম্ভ। একটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে 3টা হচ্ছে আমাদের সকলের জন্য ফরজ, আর বাকি 2টা হচ্ছে, বাকি যে 2টা রয়েছে এই 2টা সহ 5টা মোট ধনীদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন 3টা? আমরা গরিবদের জন্য ফরজ। একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে রোজা, আর একটা হচ্ছে কি? ইমান, কালেমা। এই 3টা জিনিস আমরা সকলে মানতে হবে। কারণ আমাদের টাকা নাই পয়সা নাই, এই জন্য আমরা হজ আদায় করতে পারি নাই। টাকা নাই পয়সা নাই, এই জন্য আমরা যাকাত দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আর যারা ধন্যাঢ্যবান ব্যক্তি তাদের জন্য ইসলামের 5টা স্তম্ভ ফরজ। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত আমাদের জীবনীতে 2য় নাম্বারে অ্যাপ্লাই করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর 3 নাম্বারে হচ্ছে মা বাবার খেদমত। কি?